দুই বোনকে বিদায় জানাতে পাশাপাশি খোঁড়া হচ্ছে এক জোড়া কবর। বড় বোন কাশ্মীর রহমান নীলার বয়স ছিল মাত্র 17 বছর। এইচএসসি প্রথম বর্ষে পড়ত কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজে। আর ছোট বোন 9 বছরের ফারিয়া রহমান নেহা, প্রাথমিকের 4র্থ শ্রেণীর ছাত্রী। জীবনটাকে ঠিক বুঝে ওঠার আগেই এক মুহূর্তেই থেমে গেল তাদের পথ চলা। আমার ভাইয়ের কিচ্ছু নাই, ভাইয়ের শেষ হয়ে গেছে। 2 মেয়ে আছে, 2 মেয়ের শেষ। একটি পরিবার, 4 জনের হাসি মুখে শুরু হয়েছিল এক বিকেলের আনন্দ ভ্রমণ, কিন্তু ফিরেছে মাত্র 2 জন, নিঃসঙ্গ, নিঃশব্দ আর ভেজা চোখে এক অপূর্ণতা নিয়ে। একটি দ্রুতগামী স্পিডবোর্ডের ঢেউ কেড়ে নেয় 2টি নিষ্পাপ প্রাণ। তাদের বাবা মা উদ্ধার হলেও 2 কন্যা হারিয়ে যায় স্রোতের গভীরে। স্পিডবোর্ডের ঢেউয়ে অতিরিক্ত স্পিড থাকার কারণে এটা ঢেউয়ে নৌকাটা উল্টে যায়, 4 জনই পানির তলে পড়ে। তো ওইখান থেকে আমার চাচা এবং চাচি বেঁচে ফিরে, আর আমার যে 2 জন চাচাতো বোন ছিল ওরা আসলে অনেকক্ষণ নিখোঁজ থাকার পরে একজনের লাশ পাওয়া যায়, আরেকজনের লাশ আমরা আজকে পাই। স্থানীয়রা জানান, চরটেকি বেড়িবাঁধ এলাকায় 2 মেয়ে নীলা ও নেহাকে নিয়ে 11ই জুলাই শুক্রবার বিকেলে ঘুরতে যান আব্দুর রহমান ও তার স্ত্রী নিপা আক্তার। এ সময় তারা 4 জন ছোট একটি ডিঙি নৌকায় ব্রহ্মপুত্র নদে নৌভ্রমণ শুরু করেন। এক পর্যায়ে ছোট নৌকাটির পাশ দিয়ে যাওয়া একটি দ্রুতগামী স্পিডবোর্ডের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলে তারা সবাই পানিতে পড়ে যান। এ সময় একটি নৌকা এগিয়ে গিয়ে আব্দুর রহমান ও নিপা আক্তারকে উদ্ধার করলেও তাদের 2 মেয়ে নীলা ও নেহা ডুবে গিয়ে নিখোঁজ হয়। ফেসবুক আমাদের কাছের দিকে ঢেউ আইছে, অনেক বড় ঢেউ এসে পানি উপরে উঠছে, একবারে নৌকা ডুবে যাওয়ার পরে আমি গেছি 10 তফাত, এরা 3 জন পড়ে গেছে এদিকে। ঘটনার পরপর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং নীলাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেন, কিন্তু পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় তার 4র্থ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন নিখোঁজ ছিল। পরে শনিবার সকালে উদ্ধার হয় নেহার মরদেহ। পরিবেশের যে অবস্থা দেখলাম, সারা এলাকায় শোকের মাতামাশ। আমাদের অনেক খারাপ লাগলো যে 2টা মেয়ে একসাথে এভাবে মারা গেছে। রহমান সাহেবের আর কেউ রইল না। শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয় নীলার মরদেহ, আর আসরের নামাজের পর দাফন সম্পন্ন হয় নেহার। ব্রহ্মপুত্র নদে বেড়িবাঁধ নির্মাণের ফলে এখানে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোকের সমাগম বাড়ছে। ইতোমধ্যেই জায়গাটি মিনি কক্সবাজার নামেও পরিচিতি পেয়েছে, কিন্তু সম্প্রতি ঘটা দুর্ঘটনার ফলে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নৌকা এবং স্পিডবোর্ডের সংখ্যা বেড়ে গেছে, যেগুলোতে লাইফ জ্যাকেট বা নিরাপত্তা সরঞ্জাম না থাকায় দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌকা বা স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। ওই স্পিডবোট এবং নৌকাগুলোতে আমাদের লাইফ জ্যাকেট বা নিরাপত্তা সরঞ্জামাদি না থাকার ফলেই এই ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এটি আমরা অনুধাবন করে এই শুক্রবার থেকে আমরা বলেছি যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এখানে আপাতত কোনো নৌকা বা স্পিডবোট চলবে না।